আসসালামু আলাইকুম। মুমতাজ কিচেন বাংলায় সবাইকে স্বাগতম। আমি ফারহানা ইসলাম। আজকে বেলাবেলির ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্ট ফুলকো রুটি বানাতে পারেন সেই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝামেলা ছাড়াই আপনারা 10 মিনিটের মধ্যে 15 থেকে 20টি রুটি তৈরি করে ফেলতে পারবেন। তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এখানে রুটি বানানোর জন্য আমি একটি বাটির মধ্যে মেজারমেন্ট কাপের 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিবেন। এবার এখানে নর্মাল টেম্পারেচারে থাকা কিছুটা পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে আমি গুলিয়ে নিচ্ছি। একবারে আমি সব পানি দিয়ে দেব না, এতে করে ব্যাটারটা বেশি পাতলা হয়ে যেতে পারে। এভাবে আমি অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিব। আপনাদের আটাটি যদি পুরনো হয় তাহলে এখানে পানি বেশি লাগবে, আর আটাটি যদি নতুন হয় তাহলে পানির পরিমাণ কম লাগবে। তাই অল্প অল্প পানি দিয়ে আগে পাতলা করে ব্যাটারটা গুলিয়ে নেবেন। যদি আপনার ব্যাটারটা বেশি পাতলা হয়ে যায় তাহলে এখানে আপনি আরও কিছুটা আটা অ্যাড করে দিবেন। আর যদি ঘন হয়ে যায় তাহলে আর পানি অ্যাড করে নেবেন। এবার এরকম একটি হাতা নিয়ে নিলাম আমি ব্যাটারটিকে ঢালার জন্য, এতে করে আমার ব্যাটারটি ঢালতে সুবিধা হবে। এবার চুলাতে আমি একটি ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এইরকম তেলে একটি ফ্রাই প্যান ব্যবহার করতে। এবার কিছুটা পরিমাণ ব্যাটার এর মধ্যে আমি ঢেলে হাতার নিচের অংশটা দিয়ে ছড়িয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি এইরকম ফ্রাই প্যান না থাকে তাহলে আপনারা তাওয়ার ভিতরে কিছুটা পরিমাণ তেল ব্রাশ করে তারপরে রুটিটা তৈরি করে নেবেন। আর যদি ফ্রাই প্যান থাকে তাহলে কোনো তেলের ব্যবহার করতে হবে না। এইরকম ফ্রাই প্যানের মধ্যে ভাজলে রুটিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। যখন আপনারা রুটির ব্যাটারটা ঢালবেন তখন থেকে চুলার আঁচ একদম লো করে রাখবেন। আর যখন এইভাবে উপর থেকে কালার পরিবর্তন হয়ে আসবে তখন আপনারা চুলার আঁচ মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিবেন। যখন উপর থেকে এরকম কালার পরিবর্তন হয়ে আসবে তখন একটি খুরচুনির সাহায্যে রুটিটিকে উল্টে দেব। দেখুন এখন কিন্তু চুলার আঁচ হাই ফ্লেমে রাখতে হবে। আমার রুটিটি কিভাবে ফুলে উঠছে দেখতে পাচ্ছেন আপনারা। এবার আমি রুটিটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে আমি আরেকটি রুটি বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একই পরিমাণ ব্যাটার নিয়েছি। এবার হাতটা নিচের অংশটুকু দিয়ে ভালো করে চারপাশে ছড়িয়ে দেব। বেশি পাতলা করা যাবে না, তাহলে কিন্তু রুটিটা ফুলতে চাইবে না। আস্তে করে খালি একটু ছড়িয়ে দিবেন। যখন উপর থেকে এইভাবে রং পরিবর্তন হয়ে আসবে তখন খুরচুনির সাহায্যে উল্টে দিতে হবে। দেখুন প্রত্যেকটা রুটি উল্টে দেওয়ার পরে হাই ফ্লেমে ভেজে নিতে হবে, তাহলে সুন্দর করে ফুলে উঠবে। দেখুন আমার প্রত্যেকটা রুটি কিন্তু এইভাবে ফুলে উঠেছে। আমার ইচ্ছা ছিল আমি প্রত্যেকটা রুটি আপনাদেরকে দেখাবো, কিন্তু সময়ের কারণে দেখানো হয়নি। তাই আমি 2টা রুটি আপনাদের সাথে শেয়ার করলাম। দেখুন কত পারফেক্টভাবে ফুলে উঠেছে। আমার রুটি ভাজা শেষ। এবার আমি রুটিগুলোকে নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল বেলাবেলির ঝামেলা ছাড়াই পারফেক্ট ফুলকো রুটি। আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করে 10 মিনিটে পারফেক্টভাবে 15 থেকে 20টা রুটি অনায়াসে বানিয়ে ফেলতে পারবেন। এই পদ্ধতিতে রুটি বানালে রুটি হবে নরম এবং একদম সফট। দেখুন আমি হাতের মুঠোয় নিচ্ছি, একদম সফট একটি রুটি তৈরি হয়েছে। এবার ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন। আপনারাও চাইলে আমার এই ভিডিওটি ফলো করে ঘরেই পারফেক্টভাবে ফুলকো রুটি তৈরি করতে পারেন, একদম বেলাবেলির ঝামেলা ছাড়াই। আমার ভিডিও সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।